স্যার আসবো? ইয়েস। জি স্যার, বলেন। আমি তোমার উপরে খুব বিরক্ত হৃদয়, খুবই বিরক্ত। কেন স্যার, কি হয়েছে? তুমি খুব বেশি রকম মেন্টাল পেইন দিচ্ছ আমাকে। কি বলছেন স্যার? আমি তো প্রতিদিন দিনরাত কাজ করে যাচ্ছি আপনার মেন্টাল পিসের জন্যই। সেটি তো হওয়া উচিত, তাই না? আমার তো মেন্টাল পেইন থাকার কথা না। তোমার মতো ডেডিকেটেড অফিসার যেখানে আছে সেখানে মেন্টাল পেইন কেন থাকবে? মানুষ তো বলে অন্য কথা। তারা ভাবে তুমি বোধহয় আমার কোনো বড় আত্মীয় স্বজন, যে কারণে তুমি এই অফিসে অনেক প্রিভিলেজড, তোমাকে আমি অনেক বেশি আদর করি। ঘটনা তো তা না, তাই না? তুমি তো আমার কোনো আত্মীয় স্বজন লাগো না। তোমার সাকসেস যা হয়েছে তোমার নিজস্ব ডেডিকেশনের কারণে, তোমার সিরিয়াসনেসের কারণে, তাই না? এটা রাখো। কি স্যার এটা? দেখো, এইসব জিনিস দিতে আমি আজকাল খুব একটা এক্সাইটেড ফিল করি না। তুমিও বোধহয় খুব একটা এক্সাইটেড হও না। বুঝলাম না স্যার। অনেক ভেবেচিন্তে দেখলাম যেরকম ডেডিকেশন দিয়ে তুমি কাজ করছো, তাতে করে আমার মনে হয় যে তোমাকে এখন অ্যাসিস্ট্যান্ট জিএম পদে প্রমোট করাটা আমার উচিত। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা হৃদয়, একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। জি স্যার, বলেন। আমার মেয়ে লামিয়া, নাম শুনেছে তো? জি। ও কানাডা থেকে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফিরছে, এখানেই জয়েন করবে। বাট আমি চাই জয়েন করার আগে কাজটা ভালো করে বুঝে নিক, শিখে নিক। অ্যান্ড ইউ আর দ্য অনলি ওয়ান যে সব কিছু জানে। স্যার আমি শিওর উনি আসার পর আপনার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে জয়েন করবেন। অবভিয়াসলি নট। আমি চাই না ডিরেক্টর হিসেবে সে জয়েন করুক। হ্যাঁ, তার এডুকেশন কোয়ালিফিকেশন আছে, এটা সত্য কথা। বাট তাকে তো জানতে হবে অফিসটা কি কাজ করছে, তাদের ক্লায়েন্ট কারা, কমিউনিকেশন সিস্টেম কীরকম। এগুলো তো সব কিছু না জেনে তো সে ডিরেক্টর হতে পারছে না, তাই না? সো এই জন্যই তোমাকে হেল্পটা করতে হবে। সো এই জন্যই তোমাকে হেল্প। যা ভালো মনে করেন। ঠিক আছে, স্যার ঠিক। ওকে, থ্যাংক ইউ এগেন। কংগ্রেচুলেশন अगेन। বুঝছো, আজকে কিন্তু এমডি স্যারের মেয়ের জয়েন। তো এমনি স্যারের মেয়ের জয়েন, আমি কি নাচবো? আচ্ছা, ওনার কি কোনো ছবি আছে? উনি কি আমার থেকে বেশি সুন্দর? তুমি টেনশন করো না, এমডি স্যারের মেয়ে, কেউ ভয়ও সামনে যে লাইন মারার সুযোগ দিবে না। আর তুমি যেরকম মানে অফিসের সবাই যেরকম তোমার পিছনে লাইন নেয় না, এটা কন্টিনিউ করবে। তুমি ভয়টা পাও না, বুঝছো? আমি তো শুধু জিজ্ঞেস করলাম উনি আমার থেকে সুন্দর কিনা। একটা মানুষের ব্যাপার আছে না, অফিসে বসের মেয়ে, তার থেকে যদি স্টাফ বেশি সুন্দর হয়, ব্যাপারটা কেমন না? কি ব্যাপার? সারাদিন গল্প করলেই হবে, কাজ করবো নাই? বস একটু ব্রেক দেন না। আপনি যদি একটু ব্রেক নেন তাহলে আমরা একটু ব্রেক পাই। এই যে সারাদিন কাজ 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 করেন ভাই, দম ফালানোর সময় পাই না। আজকে কোনো ব্রেক নেই, 4টার সময় আমাদের ডেডলাইন। প্রপোজালটা 2টার মধ্যে শেষ করতে হবে। এমডি সাহেবের মেয়ে আসছে তো, তাকে নিয়েই গসিপ করছিলাম। জয়েন করতে না করতেই গসিপ না? তোমরা যে কি! আপনি নিশ্চয়ই হৃদয় স্যার। হ্যাঁ, হাই, আমি লামিয়া, আমি আপনাদের টিমের নতুন মেম্বার। আপনার কথা জানি। ভেরি নাইস টু মিট ইউ লামিয়া। নাইস টু মিট ইউ টু। আসলে আমি এইচআর হয়ে আসলাম এবং আমাকে ওরা বললো যে আমার সাথে আপনাদের
6 months attachment, so I hope it's going to be a good 6 months for me, sir. ডেফিনেটলি, কিন্তু একটা সমস্যা আছে, সব ঠিক আছে, স্যার বলা যাবে না, ভাই, হৃদয় ভাই। Okay, ঠিক আছে, হৃদয় ভাই। সিরাজ, এই আমার ডিনারটার ব্যবস্থা করে দিও, হ্যাঁ? সিরাজ আজকে ইমার্জেন্সি কাজে আগে চলে গেছে। আচ্ছা, তো আপনি চলে যেতেন? আমিও চলে যেতে চেয়েছিলাম, পরে ভাবলাম আপনার যদি কোনো দরকারে আবার আমাকে লাগে, তাই আমি থেকে গেলাম। না, আই এম ফাইন, চলে যেতে পারেন। কিউরিওসিটি থেকে একটা কোয়েশ্চেন করি আপনাকে। আপনি সবসময় আপনার নিজের প্রেজেন্টেশন নিজে কেন তৈরি করেন? মানে অনেককেই দেখি তাদের স্টাফদেরকে দিয়ে করায়, কিন্তু আপনি সবসময় নিজের কাজ নিজে করেন। ওরা বেসিকটা তৈরি করে দেয়, বাট ফাইনালটা তো আমাকেই করতে হবে, তাই না? আর আমি খুব খুঁতখুঁতে স্বভাবের, অন্য কেউ করলে মনের মতো হয় না। আপনি কি বলতে চাচ্ছেন আমার কাজ আপনার পছন্দ হবে না? আমি তো সেটা বলিনি। আপনি নতুন জয়েন করেছেন, কাজ শিখতে তো একটু সময় লাগবে, আর এটা একটা স্পেশালাইজ প্রপোজাল, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে থেকে শিখি, নাকি আমি শিখতে গেলেও আপনার সমস্যা আছে? মেক সেন্স, হ্যাঁ, আপনি তো শেখার জন্যই আমার সাথে 6 মাস অ্যাটাচ। ওকে, তো আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি পিৎজা খান তো না? তাই তো। না, আমি আপনার জন্য একটা পিৎজা অর্ডার করলাম, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। কি দরকার ছিল, ম্যানেজ করে নিতাম। শোনেন হৃদয় ভাই, আপনি 6 মাসের জন্য আমার বস না? আমাকে একটু 6টা মাস আপনার খেদমত করার সুযোগ দেন। আর শোনেন, পিৎজার বিলটা আমি দিচ্ছি, অফিস থেকে কেটে নিতে। ম্যাডাম, কেমন জানি খাবারের গন্ধ, তাই না? তুমি তো সবসময় বলো মেসের বুয়ার রান্না খেতে খেতে পচে যাচ্ছ, বাসার রান্না মিস করো, তাই ভাবলাম আমি বাসা থেকে তোমাদের সবার জন্য রান্না করে নিয়ে আসি। ম্যাডাম, ইমোশনাল হয়ে গেলাম, আমার কথা মনে পড়ছে। কিন্তু এই ম্যাডাম ডাকাটা আমাকে কবে বন্ধ করবে? আমার এই ম্যাডাম ম্যাডাম শুনতে একদম ভালো লাগে না। আমার তো একটা নাম আছে, আমার নাম ধরে ডাকবে, আর ম্যাডাম ডাকটা শুনলে না খুব আলাদা মনে হয় না। আমাদের হাউসহোল্ড ইলেকট্রনিক্সের সেলস চ্যানেলটাকে আরেকটু শক্ত করার জন্য ভাবছি একটা অ্যাপ লঞ্চ করবে কেমন হয়। অনেকদিন ধরে মাথায় কনসেপ্টটা ঘুরছিল, বাট এখন একটা রাইট টাইম। বস, এই যে আপনি সারাদিন কাজ 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 করেন, আপনি নিজেও বোরিং হয়ে গেছেন, আমরা যারা আপনার সাথে কাজ করি আমরা নিজেরাও বোরিং হয়ে গেছি। বস, কাজ থেকে একটু বের হন, বস, কাজ থেকে একটু বের হন। আসলে মনে হয় বেশি প্রেশার নিয়ে নিচ্ছি, মাথাটা কি বলছো? হ্যাঁ, কি আর কি হচ্ছে? কাজ ছাড়া সুন্দর গন্ধ পাচ্ছি খাবারের। ম্যাডাম, আমি আর সহ্য করতে পারতাছি না, দেন খাবারটা দেন। আমি তো এটা দুপুরে খাবারের জন্য এনেছি। ভারী আছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এটা তুমি রান্না করে এনেছো? আমি বাসা থেকে রান্না করে নিয়ে এলাম, সবাই খাবো একসাথে। ওকে, তুমি খেয়ে বলো কেমন লাগলো। আমি জানি আমার রান্না তেমন একটা ভালো হবে না। স্যার, জোস। ম্যাডাম, আপনি যেরকম স্টুডেন্টও ভালো, আপনার রান্নার হাতও খুব ভালো। আপনার জামাই তো সাত কপাল, সে তো খেতে খেতে আমার মতো স্বাস্থ্যবান হয়ে যাবে। তো ম্যাডাম, আপনি বিয়ে করেন না কেন এখন দিন? আসলে বিয়ে করার মতো কাউকে পেলে আমি বিয়ে করে ফেলতাম। সরি শুনতে একটু awkward লাগে, বাট you're very intelligent and confident, so I'm sure there's a long line আপনার চুজ করার মতো মানুষ আছে, আপনি হয়তো সময় দিচ্ছেন। বস, আপনিও কম ইন্টেলিজেন্ট না, আর আপনার কিছু কম মেন লাইন নাই। আপনার তো প্রেম খালি কাজের সাথে। একটু বের হন, তাহলে বুঝতে পারবেন। বুঝে খাও, কাজ বাকি আছে। আচ্ছা, এত কথা যে বলছো, তুমি বিয়ে করো না? আমার কপালে মেয়ে জোটে না। আমরা আমাদের কাস্টমারদের জন্য ক্রেডিট ফ্যাসিলিটিস
ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস এগুলো প্রোভাইড করতে চাচ্ছি। ব্যাংক গ্যারান্টি অথবা পার্সোনাল গ্যারান্টি লেভেলে আমরা এগুলো প্রোভাইড করব। বাট ক্যাম্পেইনটা কিভাবে হবে সেটা আমাদের একটু ডিসাইড করতে হবে। মানে এটা বস, আমার মনে হয় কি 5% ডিসকাউন্ট করা যায়। আর ইন্ডাস্ট্রিতে একটা নতুন নায়িকা আসছে, নাম হচ্ছে রুবিনা। তো ওনার লাস্ট মুভিটা খুব হিট করছে। তো আমরা যদি চাই তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাইতে পারি, এতে করে আমাদের প্রোডাক্টগুলি ভালোভাবে সেল হবে। সিহাম, ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটাই এখনো ডিসাইড করতে পারি নাই আমরা। এখনই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন মডেল হবে, কোন নায়িকা হবে, ওয়েল উই ক্যান ডিসাইড লেটার অন। আমার মনে হয় আমরা যদি একটা নিউলি ম্যারিড কাপলকে নিয়ে আমাদের ক্যাম্পেইনটা করি, যেখানে আমাদের মডেলদের মানে গ্ল্যামার আর ওদের লুকটা আমাদের প্রোডাক্টের সাথে যাবে, মানে এটা আমার মনে হচ্ছে আসলে আমরা সেন্ট্রাল একটা পয়েন্ট মিস করছি। আমাদের স্ট্র্যাটেজি আগে ঠিক করতে হবে, আমাদের কম্পিটিটর অ্যানালিসিস এবং কাস্টমার অ্যানালিসিস করে ডিসিশন আসতে হবে, তারপর এগুলো হয়তো চিন্তা করতে পারি। আপনি কিন্তু আমাদের বিগেস্ট কম্পিটিটর যারা, তারা কিন্তু একটা ইয়াং কাপলকে দিয়ে একটা ক্যাম্পেইন করেছে, ওদের স্ট্র্যাটেজিটা এরকমই ছিল। সো সেটা রিপিট করা আমার মনে হয় না ভালো ডিসিশন হবে। আর কাস্টমার অ্যানালিসিস যদি বলি স্যার, আমাদের বিগেস্ট কাস্টমার বেস তো আসলে হাউস হোল্ডের মায়েরা, তারাই ডিসিশন নেয় যে কোন ফ্রিজটা কেনা হবে, কত বড় ফ্রিজটা কেনা হবে, মাইক্রোওয়েভটা কেমন হবে। সো আমার মনে হয় আমরা যদি ক্যাম্পেইনটা এইভাবে ডিসাইড করি যে মায়েদের টার্গেট করা হবে, সেভাবে যদি আমরা আমাদের টিভিসিগুলো বানাই। ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক, এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাজার স্বপন, ভালোবাসা কখনো মন খুলে আসায় আটকে রেখে দীর্ঘশ্বাস বুকে কখনো কাঁদায়। বাবা, আমি যদি তোমাকে বলি যে আমার একটা ছেলের সাথে ঠিক প্রেম না, কিন্তু একটা ছেলেকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তুমি কি রাগ করবে? আমি কেন রাগ করবো? আরে সংসার করবি তুই, বিয়ে করবি তুই, পছন্দ তো তোরই হতে হবে। তা কিসে? হৃদয় ভাইয়া। আর শিওর? কেন? হৃদয় ভাইয়া মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে দেখে? নট এট অল। আমি নিজে মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, হার্ড ওয়ার্ক আর স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসেছি। এবং হৃদয় কিন্তু ঠিক আমার মতো ভেরি হার্ড ওয়ার্কিং। আমার তো মনে হয় ও আমাকে ছাড়িয়ে যাবে। আমারও কিন্তু মনে হয়েছে তোর সঙ্গে ওর বিয়ের কথা, কিন্তু তুই কি ভাববি সেই জন্য আর বলা হয়নি। এখন তো ভালো হলো, হৃদয়কে আমার ঘরের জামাই বানিয়েই ছাড়বো। বাবা, আমি তোমাকে শুধু বললাম আর তুমি এখনই জামাই বানিয়ে দিলে। আর তো কি, ঠিক আছে, এক কাজ করি, ওকে কালকে আমাদের সঙ্গে ডিনারে আসতে বলি। এসব কথা তোর অফিসে বলা যায় না, বাসায় বলা উচিত, কি বলিস? তুমি যা ভালো মনে করো। একটু লজ্জা পাচ্ছিস না কি রে? না, আচ্ছা আমি উঠছি। হ্যাঁ স্যার, আজকে আমি এখানে একাই, অন্য কাউকে বলেননি? কেন, কোনো কারণে কি অস্বস্তি বোধ হচ্ছে? না সেটা না, মানে এক্সপেক্ট করিনি যে আমি একাই একটা দাওয়াত পাবো। তুমি এখনো আমাদেরকে আপন ভাবতে পারছো না। আমি কিন্তু তোমাকে আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবেই ভাবি। স্যার, এটা আমার জন্য অনেক বড় একটা অনার। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। হৃদয়, তুমি অনেক বেশি ফর্মাল। এত ফর্মাল হওয়ার তো কোনো দরকার নেই। শোনো, আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমি মাত্র ম্যাট্রিক পাস করেছি।
আর আসার পরেই আমার মনে হলো আমাকে এমন কিছু হতে হবে যাতে আমার ফ্যামিলি আমাকে নিয়ে প্রাউড ফিল করে। অ্যান্ড দেন আই স্টার্ট হার্ড ওয়ার্কিং। তুমিও কিন্তু সেই রকমই হার্ড ওয়ার্ক করো, অ্যান্ড দ্য রিজন আই লাইক ইউ মোস্ট। কিরে মা, খাবার রেডি কর। আসছি। শোনো হৃদয়, জি। কথা ঘুরিয়ে পেঁচিয়ে তো লাভ নেই, আমি আসল কথাই তোমাকে বলি। তোমার সঙ্গে আমাদের রিলেশনশিপটা আমি একটা পার্মানেন্ট শেপ দিতে চাই। বুঝলাম না স্যার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি রাজি থাকো, লামিয়ার বিয়েটা আমি তোমার সঙ্গে দিতে চাই। ইনফ্যাক্ট ওর জন্য আমি যে ধরনের ছেলে খুঁজছি, ইউ আর পারফেক্ট ম্যাচ। মজার ব্যাপার হলো যে লামিয়াও তোমাকে পছন্দ করে। সমস্যা নেই, টেক ইউর টাইম। তুমি তোর পরিবারের সঙ্গে কথা বলো, and I hope definitely there will be some positive result. পুরো ব্যাপারটা কেমন একটা রূপকথার গল্পের মতো হয়ে গেল না? কিরকম? এই যে রাজকন্যা আর রাজ্য, ব্যাপারটা তো সেরকমই। আমি এখানে জব করি, আর তুমি এমডির মেয়ে। আমি এমডির মেয়ে বলে কি আমি মানুষ না? আমার মনে কি প্রেম ভালোবাসা নেই? প্রেম ভালোবাসা থাকতে পারে, কিন্তু why me? Why not you? আমি তোমার সাথে লাস্ট 6 মান্থস ধরে কাজ করেছি। You're a very good person. আমি জানি আমি সারা জীবন তোমার সাথে সুখে থাকবো। You are that kind of a person. কি হলো? আমাকে তোমার পছন্দ হয়নি? কি বলছো? তোমাকে পছন্দ না করার কি আছে? ইউ আর স্মার্ট, ইন্টেলিজেন্ট, কনফিডেন্ট, যে কেউ তোমাকে পছন্দ করবে। তাহলে দেখো, আমি গ্রামে বড় হয় একটা ছেলে, এখন না হয় শহরে থাকি, কিন্তু আমি ওরকম কোনো মানুষ না যে হুট করে একটা বিয়ের ডিসিশন নিতে পারবো। আমার অনেক চিন্তা করতে হয়, অনেক ভাবতে হয়। আমার বাবা মা আছে, আরও মানুষ আছে। আমি চাইলেই অনেক কিছু পারি না। তাড়াহুড়ার কিছু নেই। আমি তো জাস্ট বাবাকে আমার পছন্দের কথা জানিয়ে রাখলাম। আমি তোমার জন্য অপেক্ষা করি, তুমি শোনো। হৃদয়ের মা, হৃদয় চলে আইছে। ওয়ালাইকুম আসসালাম বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেমন আছিস বাবা?
কিরে বাবা এবারে কি দুই দিনের জন্য আসছো? কি আশ্চর্য, ছেলেটা মাত্র আসলো, ওর ভিতরে ঢুকাও, বসতে দাও, তারপর কথা বলো। না সব সময় তো 2 দিনের জন্য আসে, এবার কিন্তু যাইতে দিতেছি না। ভাইজান আমি আর মিতু কিন্তু এবার কিছু কিনি তোমার জন্য বসে আছি, তাই না? ভাইয়া তুমি প্রমোশন পাইছো না? হ্যাঁ। এই উপলক্ষে এবার 2টা জামা কিনবো। একদম চুপ, সব হবে। ওটা আমার একটু শান্তিও নাই, এত দূর থেকে আইছে, ও আগে বসুক। যা বাবা, আয় তো ভিতরে আয়। মেঘেরই ভাঁজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। মেঘেরই ভাঁজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। হঠাৎ কোনো ঝড় করে দেয় পর, বর্ষণে ভেজে মন আর স্বপ্নের শহর। এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাঁচার স্বপ্ন। ভালোবাসা কখনো মন খুলে আসায় আটকে রেখে দীর্ঘশ্বাস বুকে কখনো কাঁদায়। ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক। এরই মাঝে ছোট্ট জীবন সুখে। তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, এখন তোমার কি প্ল্যান? ভালো ভালো কয়েকটা জায়গা থেকে চাকরির অফার আছে, দেখি একটা কোনটাতে জয়েন করব চিন্তা করতেছি। হলো হাসতেছো কেন? থাকে না, মানুষ পড়াশোনা শেষ করে প্ল্যান করে যে আমি চাকরি করব, যেখান থেকে অফার আসে সেখানে গিয়ে মানে চাকরি করতে পারলেই বাঁচে। আর তোমার ব্যাপারটা কি ডিফারেন্ট, বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে অফার আসছে, আমি দেখি কোনটাতে জয়েন করা যায়। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। আর একটু চিন্তা ভাবনা করতে হবে না? হুট করে একটা জায়গায় চাকরি শুরু করে দিব, তারপর যদি দেখি যে চাকরির সুযোগ টুযোগ ভালো না, এমন জায়গায় চাকরি শুরু করবো যেখানে ক্যারিয়ারটা গুছাইতে পারবো, তাড়াতাড়ি একটু প্রমোশন হবে, একটু ভালো একটা পজিশনে যাব। হুট করে জয়েন করে ফেললাম, তারপরে কাজ করতে ভালো লাগলো না, চাকরি ছেড়ে দিব। কাজের বেলায় সিরিয়াস। আব্বা আমার জন্য অনেক কষ্ট করছে, এখন আব্বা আমার জন্য আমার একটা ভালো কিছু করতে হবে। আমার ভাই বোনটারে আমার দেখতে হবে না? এটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা, তোমার ফাইনাল পরীক্ষা কবে? সামনের পরীক্ষা। তুমি আমার জন্য 3-4 বছর অপেক্ষা করবে তো না? কেন ওয়েট করবো না? মাঝে মধ্যে মনে হয় কি, আমরা মনে হয় জন্মের পর থেকে মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। জন্মের পর থেকে বিয়ে ঠিকঠাক না হলে ছোটবেলা থেকে তো বিয়ে ঠিকঠাক। আমার উচিত তোমাকে উৎসাহ দেওয়া, তুমি ভালো করলে তো আমার ভালো লাগবে, বাধা তো দিব না। তুমি যদি অনেক উন্নতি হয় না তোমার, তখন আমি সবাইকে বলতে পারো আমার জামাই না অনেক বড় লোক। তো তুমি আমাকে নিয়ে কোনো টেনশনই করো, তুমি জাস্ট তোমার কাছে ঠিকঠাক মতো করো। কিন্তু যদি বাসা থেকে চাপ দেয়? ওটা আমার উপর ছিল, তা আমি সামলাই নেব। বললাম না, তুমি জাস্ট তোমার কাজটা ঠিকঠাক মতো করো, আমি তোমার জন্য ওয়েট করবো, সারা জীবন ওয়েট করবো।
শাড়ি কসমেটিক্স এত কিছু আনছো, আমি এগুলো দিয়ে কি করবো? কি করবা? পড়বা? আচ্ছা, তুমি আমাকে যা যা দিছো আমি সব জমা রাখছি, আমি একটাও পরি নাই। এটা সব বিয়ের পরে পরবো। এখন যদি পরি, মানুষজন আমাকে জিজ্ঞেস করবো যে এটা খুব সুন্দর, এটা কোত্থেকে কিনছো। তখন আমি কি বলবো? আমি তো এটা বলতে পারবো না যে এটা আমার জামাই দিছে। তার চেয়ে বরং আমি বিয়ের পরে পরি, জিজ্ঞেস করলে বলবো যে এটা আমাকে আমার জামাই এনে দিছে। এই তোমার জন্য একটা জিনিস আনছি। এটা তুমি কই পাইছো? এটা তো অনেক দামি, এটা তো দেশে পাওয়া যায় না। বৃত্তির টাকা জমাইছি, টিফিনের টাকা জমাইছি, আর আমি তো এমনিতে তোমাকে কখনো কিছু দেই না। একবার দিলাম, ভাবলাম ভালো কিছুই দেই। আর এই জিনিস তুমি এখানে কোথায় পাবা? তাহলে পাইলে কিভাবে? হচ্ছে আমার একটা বান্ধবী আছে না, তামান্না, তো ওর জামাই তো আমেরিকাতে থাকে। তো আমি অনলাইনে পছন্দ করে তামান্নাকে টাকা দিয়ে দিচ্ছি, ভাইয়া আসার সময় নিয়ে আসে। আচ্ছা, তোমার মাথায় একবারও আসে নাই যে এত কিছু থাকতে তোমাকে আমি ঘড়ি কেন গিফট করলাম? কেন ঘড়ি? কেন? তোমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। আমার কাছে সবসময় মনে হয় তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। তুমি তো সময় পাও না, কার সাথে 2 মিনিটের বেশি তো কথাই বলো না। তুমি এত ব্যস্ত থাকো যে কার সাথে 2 মিনিটের বেশি সব কথাই বলতে পারো না। সারাদিনে খালাম্মার সাথে 2 মিনিট আর আমার সাথে 1 মিনিট। ভাবলাম যে এরকম কিছু একটা দিই যেটা সবসময় তোমার সাথে থাকবে, যের দিকে তাকালে তোমার আমার কথা মনে পড়বে। তারপর মনে হলো যে সারাদিনে মনে হয় সবচেয়ে বেশিরভাগ তুমি ঘড়ির দিকেই তাকাও। এখন এই ঘড়ির দিকে তাকালে একটু হলেও তো আমার কথা মনে পড়বে, তাই না? তুমি আমার কথা অনেক ভাবো না? তোমার দেওয়ার শাড়িটা পরলাম, ভাবলাম এত শখ করে শাড়িটা আনছো, একবার পরি। সুন্দর লাগছে। আমার সালামি দাও। সালামি? হ্যাঁ। ভাইয়া, তুমি শুধু শারমিনা পরে সালামি দিবা, আমার সালামি কই? ভাইজান, সারা বছর তো তোমার খরচাই না, আজকেও দিবা না? হয়েছে, আমি রেডি, সালামি দেওয়ার জন্য রেডি। 1000 টাকা। 1000। আমার সালামি কি করো সালামি দিয়ে? তোমার তো দেখাই পাওয়া যায় না, ওটা আমি বাধাই করে দেয়ালে লাগিয়ে রাখবো। ওটার মধ্যে লেখা থাকবে যে হৃদয় সাহেবের হাতের ছোঁয়ায় পাওয়া 1000 টাকা নোট। তাহলে বাধাই করে আনি? না, আমি বাধা করতে। হৃদয়, জি বাবা। এদিকে আয়। বল বাবা। বলো। চাকরি তো করতেছস 3 বছর হয়ে গেল, এখন তুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইছস, বয়স তো কম হয় নাই। এবার বিয়েটা কইরা ফেল। মেয়েটা তোর জন্য অপেক্ষা করতে করতে অনার্স পাস করে ফেলছে। শারমিনের আব্বা তো আমার অনেক ভালো বন্ধু, খুব ভালো মানুষ, আর মেয়েটাও তোরে পছন্দ করে, এর জন্যই তো এটা আটকায় রাখছি। এইবার অনেক দিনের জন্য আসছে, সেই ছুটিতে বিয়েটা কইরা ফেল। এবার কাবিন নামাটা কইরা ফেল, এরপর একটা অবস্থা বুঝা আমরা উঠাই নিয়ে আসো। আসলে বাবা, দেখো তো ঠিক আছে নাকি? ভালো। কি রে শারমিন, তুই আমার চিনি ছাড়া চা দিস কেন? আপনারা ডায়াবেটিস তো চিনি ছাড়াই চা খাবেন, চা চেটে সেটাই তো বেশি। বিয়ের কথাবার্তা হচ্ছে, একটু মিষ্টি দিদি, চিনি দিদি। মিষ্টির জায়গায় একটু চিনি মুখ হবে। এই যে 11টা বাজে, 11
বাজে এখনো ঘুমাচ্ছ? আর একটু ঘুমাই না। সারা বছর তোমাকে পাই না। শোনো না, আমার কথা বলবো। কি কথা? আচ্ছা, সামনের সপ্তাহে যদি কাবিনটা হয়ে যায়, তো অনুষ্ঠান কবে হবে? কোরবানির পরে করি। কোরবানি। ওকে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন। তুমি ঢাকায় যে বাসা থাকো, বাসা কি দুজন থাকতে পারবো? আমার না অনেক না, আমি বাসায় ভাবে সাজাবো, এটা কিনবো, ওটা কিনবো। আমি না রান্নাও শিখছি অনেকগুলো আইটেম। আমি একদম প্ল্যান করে রাখছি তোমাকে কি কি রান্না করে খাওয়াবো। তুমি কি কিছু নিয়ে মানে চিন্তিত? কিছু বলবা? হ্যাঁ, কথাটা কিভাবে নিবা সেটা ভাবতেছি। তুমি আমার সাথে ফর্মালিটিস করতেছো। যেভাবে মন চাই বলে দাও, বলে ফেলো তো। আচ্ছা, আমরা বিয়েটা এখন না করি। সরি, বিয়েটা বড় করতে চাচ্ছ? আমি আসলে অফিসে একটা বড় ঝামেলার মধ্যে আছি। ওইটা ঠিক না করে আমি আসলে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না। না, আমার তো অপেক্ষা করতে সমস্যা নাই। বুঝছি কি, অনার্স ফাইনাল পরীক্ষা শেষ তো, আর আমার সাথে যতগুলো ছিল সবগুলো বিয়ে হয়ে গেছে। ওই জন্য আব্বা একটু টেনশন করে, ওইটুকুই। আচ্ছা, তো তুমি উঠে উঠে ফ্রেশ হও। ওই চাচি নাস্তা বানাচ্ছে, তোমার ডাকতেছে নাস্তা খাওয়ার জন্য, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি গেলাম। কর্মচারীর দোকানে গেছিলাম, চাচা আসিল না। রাখি এটা। আপনার কিছু জরুরি কথা বলার ছিল। বলো না। শারমিনের সাথে আমার বিয়ের কথাটা পাক্কা করে ফেলতেছেন, আর কয়েকদিন পর করলে হয় না? দেখো বাবা, তোমার ব্যাপারটা কিন্তু আমি বুঝাই বলছি। প্রোগ্রাম তো আমি করবো না, কাবিনটা এবার করে ফেলাই। আমি বলতেছিলাম কোরবানির পরে একবারে বিয়ে করে ঘরে তুলে নেই। কাবিন করায় রেখে ঘরে না তোলা দেখতে তো ভালো দেখায় না। ভালো কথা, এই কথাটা তুমি খারাপ বলো নাই। তুমি এখানে? তোমাকে সারপ্রাইজ দিতে চলে এলাম। খুশি হওনি? বাবা, ও হচ্ছে লামিয়া, আমার অফিসের এমডি স্যারের মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভালো আছো মা? এমডি সাহেবের মেয়ে মানে? থাক না, সালাম করতে হইব না। আন্টি, আমাকে এরকম এমডি সাহেবের মেয়েতে এভাবে ডাকবেন না। আমার নাম লামিয়া, আমি হৃদয় ভাইয়ের সাথে কাজ করছি, কলিগ। আমাদের একটু ছুটি পড়েছে তো, তাই ভাবলাম একটু দুদিন বেড়ানো হলো, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। 2 দিন কেন, তোমার যে কয়দিন মনে চায় তুমি বেড়াও, ঠিক আছে? আর তুমি আমাকে বাড়িতে এসো, এটা তো খুবই সৌভাগ্য। বলে না, তুমি কিন্তু দেখতে অনেক কিউট। তাই তুমিও কিন্তু অনেক সুইট। আচ্ছা লামিয়া, স্যারকে কি বলে এসছো? হ্যাঁ, আমি তো বাবাকে বলে এসেছি। ঠিক আছে, যাও, ওর একটু ভিতরে নিয়ে যাও। আটকে রেখে দীর্ঘশ্বাস বুকে কখনো কাঁদায় ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক। এরই মাঝে ছোট্ট জীবন, ছোট্ট বাজার স্বপ্ন, ভালোবাসা কখনো মন খুলে আসায়। কাল সকালে চলে যাচ্ছি। ও,
কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে, বললা না তো আর। কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি জানি তুমি কি বলবে। কি জানো? তুমি আমাকে বিয়ে করতে পারছো না, তাই তো? আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তুমি কখন মিথ্যা বলো, কখন তোমার অস্বস্তি লাগে, ধর অনেক কিছু তুমি তোমার নিজের কাছ থেকে লুকাতে পারো, আমার কাছ থেকে পারো না। আমি আমার নিজেকে যতটুকু চিনি বা তুমি তোমার নিজেকে যতটুকু চিনো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি, জানি। তুমি যখন প্রথম আমাকে বললে যে তুমি এখন বিয়ে করতে চাও না, আমি ভেবেছিলাম হয়তো সে সময় বিয়ে করতে চাচ্ছ না। আজকে প্রথম বুঝলাম যে তুমি আমাকে একবারই বিয়ে করতে চাও না। তুমি যে মনে করছো ব্যাপারটা সেরকম না। ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আর তোমাকে বিয়ে করার না করার সাথে তো এই ব্যাপারটার কোনো, তোমার সাথে যে ওর কোনো রিলেশন নেই সেটা আমি বুঝতে পারি, কিন্তু ও তোমাকে অনেক পছন্দ করে। হয়তো বিয়ে প্রস্তাব দেবে। আর এমনিতে তো আমি মফস্বলের কলেজ থেকে বিয়ে পাশ করা কোথাকার কোন শারমিন, আর তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করা স্বনামধন্য কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তোমার সাথে আমার চায়। আর লামিয়া স্মার্ট, আবার ব্যবসাও বোঝে, দেখতেও সুন্দর। আর ওকে বিয়ে করলে তোমার অনেক উন্নতিও হবে অফিসের ইঞ্জিনিয়ার, ঠিক সেরকম যেমনটা তুমি চেয়েছিলে। তুমি ব্যাপারটা একদম ভুলভাবে নিচ্ছ শারমিন। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমার বসের মেয়ে আমাকে পছন্দ করে, এই নিয়ে আমি তোমার সাথে শুধু ডিসকাস করতে চাচ্ছিলাম। আমি কনফিউজড, এতটুকু, এর বেশি কিছু না। তুমি এখানে কনফিউশনে কিছু নাই। তুমি আমার কথা ভেবো না, তোমার যেটাই ভালো হয় সেটাই করো। আমার হয়তো প্রথমে কয়েকদিন মন খারাপ থাকবে, তারপর বাবা এসে বলবে তোর জন্য একটা ভালো ছেলে নিয়ে এসছি, যা হয়েছে হয়েছে বলে যা, বিয়ে কর। হয়তো কোনো কলেজ বা ইউনিভার্সিটি প্রফেসর, যেহেতু বাবা প্রফেসর, বাবা তো সেরকম ছেলে আনবে। আর তুমি তো জানো আমি যে কোনো জায়গায় হ্যাপি থাকতে পারি, সবাইকে খুশি রাখতে পারি, হাসতে পারি। আমি জানি তুমি চাচাকে বলতে পারবা না, তুমি কালকে চলে যাও, আমি এই দিকটা ম্যানেজ করে নেব, আমি বুঝাই বলবো। আমাকে ভুল বুঝো না। না, একদম না। I love you. নেই, কি নেই? একদম নেই। আমি তোমাকে আই লাভ ইউ বললাম এটা দেখার জন্য যে তোমার আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা। তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। আমি তো তোমাকে বলেছি আমার কিছু ব্যাপার সর্ট আউট করতে হবে, তারপর আই ক্যান। হৃদয়, তুমি ভুল করছো। কি ভুল করছি? তুমি শারমিনকে কষ্ট দিয়ে অনেক বড় একটা ভুল করছো। একটা মেয়ে হিসাবে আমি আরেকটা মেয়েকে খুব ভালোভাবে বুঝতে পারি।
শারমিন এমন একটা মেয়ে যার কোনো চাওয়া নেই, পাওয়া নেই। সে সারা জীবন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে, কোনো কিছুর বিনিময় ছাড়া। কতটুকু ভালোবাসলে একটা মানুষ এরকম করতে পারে? তোমার মা বাবার তোমাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন। And it's true, you're a very dynamic person, you're a brilliant person, but তুমি তোমার পেছনের মানুষগুলোর কথা ভুলে যাচ্ছ। তোমার সাথে আমার যদি বিয়ে না হয় তাহলে কি হবে? আমি কিছুদিন কষ্ট পাবো, তারপর একটা সময় ভুলে যাব। আমার বাবা এটা নিয়ে কোনো মাইন্ড করবে না। আমি সারা জীবন তোমার পাশে একজন কলিগ হয়ে, একজন বন্ধু হয়ে থাকবো। কিন্তু চিন্তা করো, যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে কতগুলো মানুষ কষ্ট পাবে। দুটো পরিবার, একটা মেয়ে, তুমিও কষ্ট পাবে। তুমি নিজেও জানো না যে তুমি শারমিনকে কতটা ভালোবাসো। আসলে কিছু ভালোবাসা থাকে যেগুলোর কোনো নাম হয় না। শারমিন সবসময় তোমার পাশে ছিল, এখনো পাশে আছে, তাই তুমি ওর গুরুত্বটা বুঝতে পারোনি। তুমি সবসময় ওকে ইগনোর করেছো, ভেবেছো ও তো আছে, ওর সাথে তো কথা হবে, ইউ টুক হার ফর গ্রান্টেড। কিন্তু সব ভালোবাসার তো আর নাম হয় না। কিছু ভালোবাসা থাকে যেগুলো এরকমই থাকে। সে ভালোবাসাগুলো আমাদের চিনতে একটু কষ্ট হয়, কিন্তু সেগুলো আমাদের জীবন থেকে চলে গেলে আমরা আমাদের বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সবকিছু হারিয়ে ফেলি। শারমিনও তোমার জন্য সেরকমই একটা ভালোবাসা। থ্যাংক ইউ। কথাগুলো আমার শোনা দরকার ছিল, নাহলে অনেক দেরি হয়ে যেত। ছোট ছোট আশা, অল্প কিছু ভাষা, সরল কিছু বাক্য মিলে কখনো জটিল অঙ্ক। এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাঁচার স্বপ্ন। ভালোবাসা কখনো মন খুলে আসায় আটকে রেখে দীর্ঘশ্বাস বুকে কখনো কাঁদায়। ঢাকা চলে যাওয়ার কথা? গত 10 বছর ধরে ঢাকায় আছি। যতবার ঢাকা ফিরে গিয়েছি তুমি বিদায় দিতে এসছো। প্রতিবারই পেছন ফিরে তাকাতেই তোমাকে দেখেছি, আজ দেখতে পাইনি। আমি না অনেক বড় হতে চেয়েছি, আকাশে উঠতে চেয়েছি, ক্যারিয়ার, কিন্তু কার জন্য? আমার আপন মানুষগুলোর জন্য। বাবা মা ভাই বোন, আর সেই মানুষটার জন্য যে এত বছর ধরে
মনের মধ্যে আমাকে আগলে রাখলো, অপেক্ষা করে গেল আর ভালোবেসে গেল। সে তোমার জন্য। আকাশ হতে চাই কিন্তু একা না, তোমাকে নিয়ে। তোমাকে নিয়ে আকাশ মেঘেরই ভাঁজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। মেঘেরই ভাঁজে সূর্য যে হাসে, এই ভেবে স্বপ্ন বুক বাঁধে আকাশে। হঠাৎ কোনো ঝড় করে দেয় পর, বর্ষণে ভেজে মন আর স্বপ্নের শহর। এরই মাঝে ছোট্ট জীবন সুখে থেকে বাঁচার স্বপ্ন। ভালোবাসা